এখানে 100-র মতো নাকি মাটির মাডওয়াল ভেঙে পড়েছে। হ্যাঁ, এটা একদম ধারণা করা যায় 100 মতো মাডওয়াল ভেঙে গেছে গা। ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের মধ্যে বিরাট একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে যে ক্ষয়ক্ষতি হয়েছে ফসলাদি বাড়িঘর, মানুষ আজও বাড়িঘর হয়ে যাইতে পারবো কিনা ঠিক মতো সন্দেহ আছে। বাড়িঘর যে কিভাবে থাকবো দুশ্চিন্তা আছে মানুষ। এখানে 100-র মতো নাকি মাটির মাডওয়াল ভেঙে পড়েছে। হ্যাঁ, এটা একদম ধারণা করা যায় 100 মতো মাডওয়াল ভেঙে গেছে গা। এখন মাডওয়াল সরকার থেকে কি চিন্তা ভাবনা করে, সরকার যদি কোনো পরিকল্পনা নেয় তাতে খুব ভালো হইব এলাকার প্রতি। এখন খাবার দাবারের ব্যবস্থা, খাওয়া দাওয়া গভর্নমেন্ট আপনার যতটুকু সম্ভব সাহায্য করছে। আর বিভিন্ন এনজিও, যেমন আজকে আপনারা এসেছেন, হয়তো আগামী দিন আর অন্য কেউ আসবে, এইভাবে চলতেছে। টুকটাক করে সহযোগিতা পাচ্ছে মানুষ, সহযোগিতার হাত সবাই বাড়াইছে, ভালোই পেয়েছে। হ্যাঁ, ভালোই পেয়েছে। কি নাম আপনার? আমার নাম সুমন সাহা। এটা কি চেলাগাং? হ্যাঁ, আমি চেলাগাং স্থায়ী বাসিন্দা। আর মনে হয় যে কোনো ডিস্ট্রিবিউশনে কোনো একটা সমস্যার জন্য মানুষের মধ্যে কিছু লোক পায়নি, একটা যারা হয়তো মানে ডিস্ট্রিবিউশনের মধ্যে এমন কোনো সমস্যা নাই। দেখেন, কিছু মানুষ খুব বেশি পেয়েছে, যারা বারবার এসেছে রাতে করে নিয়ে গেছে। এটা আমরা মানুষ মাত্র থাকবো, এটা আকাঙ্ক্ষা। যারা একটু পিছিয়ে ছিল, ধরুন হয়তো সময়ের কারণে তারা আজকে বন্যা পীড়িত যাওয়া নেওয়ার মধ্যে হয়তো কেউ একটু দেরিতে আসলো, পাইলো না, বা কেউ আগে এসে এলাইছে, এরকম থাকবো। এটা মানুষ মাত্রে, আমরা মানুষ তো, মানুষ মাত্রে এটা থাকবো স্বাভাবিক। মানুষ থেকে কোনো সময় সবটুকু পরিপূর্ণ দেওয়া সম্ভব হবে না, তো সন্তুষ্ট করা সম্ভব না। এতে মানুষ তো থাকবোই। আর যেহেতু একটা ভয়ানক পরিস্থিতি গেছে, মানুষের মধ্যে বিরাট একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে। তো কারণ মানুষ তো এটা আপনার অনেক বছর পরে দেখছে এই বন্যাটা। আমার জীবন আমি দেখি না, আমি ফার্স্ট দেখছি এরকম। স্বাভাবিক একটা আতঙ্ক রয়ে গেছে গা। আর মানুষ কিভাবে আপনার বাস্তবায়িত হইব যে ফসলাদি নষ্ট হয়েছে, বাড়িঘর নষ্ট হয়েছে, আর কি বলবো। চেলাগাং এখানে আপনাদের সমস্যা কি? সমস্যাটা এখানে জল টল বকর সকর, এটা ঘর তো ভাঙছে, এটা ঘর ভাঙছে। আপনার ঘর কি ভেঙেছে? আপনার ঘর? হ্যাঁ, আমার ঘরেই এখানে জমিনও সব শেষ। জমিনও শেষ। তখন কি করবেন? সরকারিভাবে সহযোগিতা কিছু কি আশা করেন? সরকারি দিলে তো ভালো, না দিলে তো কিছু করার নাই, দিলে তো ভালো হবে। আপনি কি করেন এমনিতে? আমরা কি করি, মানে দিন মজুরি কাজ করে রাখি। দিনমজুরি কাজ করেন। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? হরুঞ্জয় রিয়াং। এই জায়গাটার নাম কি? আপনি যে জায়গাতে বাড়ি আপনার? এটা হচ্ছে লিলিং কলোনি, না চেলাগাং লিলিং কলোনি। চেলাগাং লিলিং কলোনি। তো বাড়ি ঘর এখন কি সরকারিভাবে একটা ঘরের সহযোগিতা চাইছেন, সরকার কিছু করুক নাকি? জমি টমি ছিল আপনার? জমিও শেষ। তো এই খরুঞ্জয় রিয়াং, ওনার যে পেছনে জমিগুলি নষ্ট হয়ে গেছে, মানে চেলাগাং এই জায়গাতে করবুক থেকে আসার পথে আমরা সবটা জায়গায় ঘুরছিলাম আজকে, দেখলাম যে বিভৎস চেহারা, মানুষের বাড়িঘর ভেঙে কি অবস্থা হয়ে গেছে। পাশে আপনাদের নদীর পাড়ের জায়গাগুলো আপনারা দেখছেন স্ক্রিনের মধ্যে, যে আসলে কতটা বিধ্বস্ত হয়েছে এবং নদীর কি উগ্র রূপ ছিল। এখন নদী যতটা একদম রুগ্ন মনে হচ্ছে, শুষ্ক মনে হচ্ছে, ততটা কিন্তু না। নদীর ভয়ঙ্কর রূপটা কিন্তু স্পষ্ট বোঝা গেছে। জল কত উপরে উঠে গেছে, জল বিস্তীর্ণ এলাকাকে কিন্তু ভাসিয়ে দিয়েছিল এই গোমতীর জল।
কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই জায়গাটার নাম কি? এটা হলো চালাকাং মিলন কলোনি, এই আচ্ছা পাড়াটার নাম। আচ্ছা। এটা হলো আমার বাড়ি। হ্যাঁ। আমরা এখানে 5 পরিবার। হুম 5 পরিবারের মধ্যে বাবার গেছে, আমার গেছে, আমার বড় ভাইয়ের গেছে। হুম। 3টা ঘর একদম শেষ। 3টা ঘর মাঠ কি মাঠওয়াল? মাঠওয়াল, 3টা পুরা শেষ। তাহলে একটা জিনিসও বাঁচতে পারছে না, বাবারও সেম, আমারও বড় ভাইয়েরও সেম। আমরা তো এমন একটা হয়েছে, এই জিনিস নিয়ে এই ঘরে রাখছি, এই ঘরের জিনিসও শেষ জলে দিকটা, বাঁচানোর মতো কোনো বুদ্ধি নাই। মানে একটাই আবদার, সরকার যদি আমরা সাহায্য করে, যদি আমরা কিছু গর্ত দেয় তাহলে আমরা করতে পারবো, আমরা করানোর কোনো ক্ষমতা নেই। আমরা শৌচাগার গুলি কি আছে ভালো নাই? চিন্তা করে নাই, নষ্ট সব হয়ে গেছে। একদম শেষ। জল দিকটা একদম নষ্ট হয়ে গেছে, একদম ভেঙে গেছে, ট্যাঙ্কি ট্যাঙ্কি চলার মতো কোনো বুদ্ধি নেই। আপনাদের মতো এমন কেমন মানুষ, কত মানুষের ঘর ভাঙছে? প্রায় 100-র উপরে ঘর একদম 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 শেষ, 100-র উপরে। আমরা এখানেই আছে প্রায় 50 জন, সেম আমরার মতন 50 পরিবার একদম শেষ, 100 পরিবার 100-র উপরে শেষ। এই যে একটা আশা, সরকার যদি আমরা সাহায্য করে তাহলে আমরা ঘর তুলতে পারব, নাহলে আমরা ঘর তোলানোর তেমন ক্ষমতা নাই। তাদের ঘর এগুলি মানে কয়েকটা ঘরই, তার 2টা ঘর এখানে একদম বসে গেছে বলতে গিয়ে মানে ধসে যায়, যেহেতু মাড় ওয়ালগুলি ছিল, এবং এখানে প্রায় 100-র মতো ঘর এখানে ধস পড়ে ভেঙে গেছে, মানে জল জমে লক্ষ্যই করা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে ছবিতে যে আবার নতুন করে চলছে মাথা তোলার একটা চেষ্টা। কিন্তু সরকারিভাবে যদি সহযোগিতা হয়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি মানুষগুলোর জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই তাদের জন্য উপকার হয়। এটাই তো বলছেন নাকি? হ্যাঁ, এটাই তো। সরকারিভাবে যদি একটা ঘর পাওয়া যদি যাবে, একটা ঘর দেয় তো খুবই উপকৃত হবো। আর কি চালের উপর কাছাকাছি চলে এসেছে, চালের উপর একদম, চালের লেভেলে, এই যে টিনের চালের লেভেলে, আর এই ঘরের ওই তোমার জানালা লেবার হয়েছে, জানার লেভেল। জানালা লেবার, ওই জানালা লেবার একদম জল।